জুলাই আগস্টের আন্দোলনে ঢাকায় সবচেয়ে বেশি নৃশংস ঘটনা ঘটে যাত্রাবাড়িতে, এরপর জাঙ্খারপুল, উত্তরায়। ঢাকার পাশে আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ জনের লাশ পুড়িয়ে ফেলার মতো বর্বরতাও দেখে দেশবাসী। জুলাই ম্যাসাকারের বিচারে গঠিত ট্রাইব্যুনালের পথ চলা শুরু হলে ঢাকার গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। সেই অনুযায়ী যাত্রাবাড়ি, জাঙ্খারপুল, উত্তরা ও আশুলিয়া এলাকার মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা প্রসিকিউশনের, যদিও এ নিয়ে তাড়াহুড়া করতে চান না তারা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না। এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব, তার একটু বেশি সময় নিব না। এদিন জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ফজলে করিম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অস্ত্র সরবরাহ করেছিল বলে দাবি বৈষম্য বিরোধীদের। 16 জুলাই দেখেছিলাম, আর হচ্ছে 4 আগস্ট যে নিউ মার্কেটে যে একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি ছিল, ম্যাসাকারের মতো একটা অবস্থা, 4 আগস্ট নিউ মার্কেটে, ওখানে আমরা ফজলে করিমের কিছু সন্ত্রাসী বাহিনীকে দেখতে পেয়েছিলাম। অস্ত্রসহ ওখানে ওর অস্ত্র মহড়া নিয়ে এসেছে দেখছিলাম ওর সন্ত্রাসী বাহিনীকে। চট্টগ্রাম শহরে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। এ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের 18টি মামলার তদন্ত চলছে। আসামির সংখ্যা প্রায় 150। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।